আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রী। হোসেনপুরে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। সৌদি কারাগারে মৃত্যুর 28 দিন পর কিশোরগঞ্জে ফিরল যুবকের মরদেহ। বিএমপিএফ কিশোরগঞ্জ জেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা। আলোচনায় নাজিফা তুষি। আসামে ভারতের বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত 5। দেশবাসীকে আবেগঘন বার্তা দিয়ে যাত্রা শুরু রোনালদো। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি লাইভ বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। আজ দুপুর 2:55 কক্সবাজার জেলা বিএম খালীর ডুলা হাজরার মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ করার লক্ষ্যে সরকারের ঘোষিত 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে উপজেলার দরিয়ারবাদ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের পূর্ব কাতিয়ারচর এলাকায় 4 নং ওয়ার্ডের সৌদি প্রবাসী শাকিল অবশেষে লাশ হয়ে ফিরলেন নিজ বাড়িতে। আজ ভোর 5টার দিকে মরদেহটি কিশোরগঞ্জের নিজ বাড়িতে আনা হয়। এর আগে রাত 12টার কিছু পরে সৌদি আরব থেকে বাংলাদেশের বিমানের একটি ফ্লাইটে শাকিলের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মানবতাবাদীদের অঙ্গীকার, ফিরিয়ে আনবো মানবাধিকার প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন বিএমবিএফ কিশোরগঞ্জ জেলা শাখার অনুমোদিত কমিটির অভিষেক ও সাংগঠনিক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 11টায় কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মানবাধিকার কর্মী, আইনজীবী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। মেজবাউর রহমান সুমনের হাওয়া চলচ্চিত্র অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন নাজিফা তুষি। এরপর দীর্ঘ সময়ের বিরতি। গত ঈদে রায়হান রাফি পরিচালিত প্রেসার কুকার ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। এবার কোরবানির ঈদে রৈদ সিনেমা নিয়ে হাজির হয়েছেন। এই সিনেমার অন্যতম প্রধান চরিত্রে দুর্দান্ত অভিনয় করে আলোচনায় তিনি। ছবিটিতে একেবারে ভিন্ন ধর্মী রূপে হাজির হয়েছেন নাজিফা তুষি। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। আসামের জোরহাটে ভারতীয় বিমান বাহিনীর একটি AN-32 পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। এতে 5 জন বিমান সেনা নিহত হয়েছে। আজ অনলাইনে এনডিটিভিতে এই খবর দিয়ে বলেছে, ভারতীয় বিমান বাহিনী দুর্ঘটনায় 5 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। এবার সেফ লাইফ টয়লেট্রিজ লিমিটেড খেলার সংবাদ। বয়স কেবল একটি সংখ্যা, বাক্যটি পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রে যেন চিরন্তন সত্য। 41 বছর বয়সে এসে নিজের রেকর্ড ছোঁয়া 6ষ্ঠ বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছেন CR7। যুক্তরাষ্ট্রের টেক্সাসে কঙ্গোর বিপক্ষে ম্যাচ নিয়ে সেই অধরা বিশ্বকাপ শিরোপার মিশন শুরু করবে পর্তুগাল। তার আগে দেশবাসী ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লাখো ভক্তের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন এই আল নাসর ফরওয়ার্ড। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরো একবার।
প্রধানমন্ত্রী। হোসেনপুরে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। সৌদি কারাগারে মৃত্যুর 28 দিন পর কিশোরগঞ্জে ফিরল যুবকের মরদেহ। বিএমপিএফ কিশোরগঞ্জ জেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা। আলোচনায় নাজিফা টুসু। আসামে ভারতের বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত 5। দেশবাসীকে আবেগঘন বার্তা দিয়ে যাত্রা শুরু রোনালদো। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।